সবাইকে আরেকটি নতুন ভিডিওতে স্বাগতম। আজকে আপনাদেরকে আমি দেখাবো যে বা আলোচনা করব সেটা হচ্ছে হুকস ল নিয়ে। তো আশা করি অনেকেই এই বিষয়টা অবগত আছেন, তারপরও আপনারা এই ভিডিওটা দেখতে পারেন আমার এই হুকস ল সিরিজ নিয়ে বা আমার এই টেকনিক্যাল সিরিজ নিয়ে। তো অ্যাকচুয়ালি হুকস ল আমরা যদি ধরি যে আমরা এখানে একটা স্প্রিং আছে, তো আমরা যদি একটা স্প্রিংয়ের কথা চিন্তা করি এবং ধরে নিলাম, আমরা এখন ধরার মানে একটা এক্সাম্পল হিসেবে এটার যে হাইট সেটা হচ্ছে ধরে নিলাম 10 mm। তো আমরা এই জায়গাটাতে এই স্প্রিংয়ের মধ্যে আমরা হচ্ছে একটা লোড বা ফোর্স আমরা হচ্ছে ফোর্স দিব। তো আমরা জানি যে যদি আমি এখানে 1 কেজি যদি আমি এখানে মাছ ধরি, তো এম ইকুয়ালস টু হচ্ছে আমার ধরেন 1 কেজি আমি ধরলাম, তাহলে আমরা জানি হচ্ছে ডাব্লু ইকুয়ালস টু এম জি। সো এম হচ্ছে এখানে 1 আর জি হচ্ছে এখানে 9.81। সো আমি এখানে 10 ধরলাম, সো ইকুয়াল টু 10 নিউটন। তো ধরলাম আর কি, তো এখানে আমি হচ্ছে 10 নিউটন আমি হচ্ছে ফোর্স দিলাম, ঠিক আছে। তো বিষয়টা হলো খুবই ইন্টারেস্টিং। সেটা হলো হচ্ছে যে হুকস ল অনেকটা আমি যদি একটা অন্য উদাহরণ দিয়ে বলি, সেটা হলো আপনি যত চিনি দিবেন একটা কোনো খাবারে তত মিষ্টি হবে, যত চিনি দিবেন তত মিষ্টি, যত চিনি তত মিষ্টি। তো ঠিক বিষয়টা এমনই। তো দেখেন আমি এখানে 10 নিউটন দেওয়ার পরে এটা কিন্তু আর এই অবস্থায় থাকবে না, এর কিন্তু একটা বিকৃতি ঘটবে। তো আমি যদি এখানে এটাকে দেখাই, তো 10 নিউটন দেওয়ার পরে তার হচ্ছে এখানে আমি যদি দেখাই, এখানে আমি 10 নিউটন দিলাম, তাহলে সে আগে 10 mm ছিল, কিন্তু এখন তার বিকৃতি ঘটে ধরলাম যে এখানে 1 mm বেড়ে গিয়েছে। তো ঠিক আরেকটিভাবে আমি যদি এই স্প্রিংয়ের উপরেই আমি যদি 20 নিউটন বল দিই, তাহলে কি হবে বলেন তো? এটার বিকৃতি আরও বেশি ঘটবে না? তাহলে এইখানে হচ্ছে এই পর্যন্ত তার 10 নিউটন ছিল, 1 mm বেড়ে গিয়েছিল, এখানে আমি ধরলাম যে এখানে তার 2 mm সে বিকৃতি ঘটেছে বা তার ডিস্টেন্সটা বা ডিসপ্লেসমেন্টটা 2 mm বেড়ে গিয়েছে। আমি যদি এখানে ওই একই স্প্রিংকে আরও বেশি ফোর্স দিই বা আমি যদি এখানে ওয়েট চাপাই, সেখানে আমি ধরলাম 30 নিউটন, তাহলে কিন্তু এটা আরও একটু বিকৃতি ঘটবে এবং এই বিকৃতি ধরে নিলাম যে এটা 3 mm। তাইলে ঘটনা কি হচ্ছে, আমি যতটুকু ওয়েট দিচ্ছি, যত ওয়েট বাড়াচ্ছি ততই কিন্তু তার বিকৃতি বেড়ে যাচ্ছে। দ্যাট মিনস আমি যখন ফোর্স দিচ্ছি তখন কিন্তু সে প্রপোর্শনাল টু এক্স হচ্ছে। এক্স মিনস ডিসপ্লেসমেন্ট, এই জায়গাটাকে আমরা হচ্ছে এক্স বলতেছি, হ্যাঁ, এই জায়গাটাকে আমরা এক্স বলতেছি। তো বিষয়টা কি হচ্ছে, আমি ফোর্স যত দিচ্ছি তার বিকৃতি ঘটতেছে, মানে আমি যত চিনি দিচ্ছি তত মিষ্টি হচ্ছে, যত চিনি দিচ্ছি ততই মিষ্টি হচ্ছে। সো এটাকে আমি প্রপোর্শনটাকে যদি আমি উঠিয়ে দিই, ইকুয়ালস টুতে নিয়ে আসি, তাহলে কিন্তু আমার এখানে একটা কনস্ট্যান্ট কে চলে আসবে। সো এই কনস্ট্যান্টটা ডিপেন্ড করে হচ্ছে এই যে ম্যাটেরিয়ালটা আছে সেই ম্যাটেরিয়ালটা প্রপার্টিগুলো কি, ইলাস্টিসিটি কি, কেমন হয়, বিভিন্ন ধর্ম, সেই সবের উপর ডিপেন্ড করে কে এর ভ্যালু পরিবর্তন হতে পারে। তো এটা একটা কনস্ট্যান্ট মান আর কি, কত হবে সেটা ডিপেন্ড করে। সো বিষয়টা হলো এটাই কিন্তু আসলে একটা হুকস ল, এটাই হুকস ল। এবং হুকস লতে আমি যদি একটা গ্রাফের মতো করে এখানে আর্ট করি, তো এখানে যদি আমি প্রথমে 10 নিউটন আমি যখন ফোর্স দিলাম, এরপরে যখন আমি 20 নিউটন ফোর্স দিলাম, তারপরে যখন 30 নিউটন ফোর্স দিলাম, এবং তার ডিস্টেন্স যখন এখানে ডিসপ্লেসমেন্ট x1 ছিল, এরপরে x2 ছিল, এরপরে হচ্ছে x3 ছিল, তাই না? এটা যদি আমি x1 বলি, x2 বলি, এটাকে আমি যদি x3 বলি, সো এখানে আমি কিন্তু পাবো যে 10 নিউটনের জন্য তার ডিসপ্লেসমেন্ট এখানে ছিল, এবং 20 নিউটনের জন্য তার ডিসপ্লেসমেন্ট এখানে ছিল, এবং 30 নিউটনের জন্য ডিসপ্লেসমেন্ট এখানে ছিল। তাহলে আমার একটা লিনিয়ার স্ট্রেট লাইন এখানে কিন্তু আমার চলে আসবে। তো প্রশ্ন হলো যে এটা কত দূর পর্যন্ত যাবে, বা এই যে
আমার ডিসপ্লেসমেন্টটা এটা কত দূর পর্যন্ত হবে। অ্যাকচুয়ালি আমি যখন আমি লোড বাড়তে থাকবো, ডিসপ্লেসমেন্ট বাড়তে থাকবে বাড়তে থাকবে বাড়তে থাকবে বাড়তে থাকবে, একটা পর্যায়ে গিয়ে কিন্তু এই ম্যাটেরিয়ালটা আর ইলাস্টিক মানে কত দূর পর্যন্ত হবে, আপ টু ইলাস্টিক লিমিট পর্যন্ত এই ম্যাটেরিয়ালটার কিন্তু আপনার ডিসপ্লেসমেন্ট হবে। আবার মানে ইলাস্টিক লিমিট যখন সে ক্রস করে ফেলবে তখন কিন্তু সে আর ইলাস্টিসিটি থাকবে না, তখন কিন্তু এটা প্লাস্টিসিটিতে পরিণত হবে। তো প্লাস্টিসিটি নিয়ে আমি হয়তো আরেকটা ভিডিও অন্যভাবে বাড়াবো। তো এইখানে ধরে নিলাম যে আমার এই ইলাস্টিক লিমিটটা হচ্ছে 50 নিউটন ধরে নিলাম। তো আমরা তো 30 নিউটন পর্যন্ত দিছি, এই 50 নিউটন পরে যায় সে কিন্তু আর সে আগের শেপে চলে আসবে না। দ্যাট মিনস যখন আমি ফোর্স বাড়াবো ডিসপ্লেসমেন্ট বাড়বে। ঠিক একইভাবে আমি যখন এটাকে ধরেন একটা রাবারকে আমি যদি একটা রাবার দিয়ে দেখাই, এখানে একটা রাবার আছে, এই রাবারটাকে আমি যখন টানলাম সে কিন্তু আবার নতুন শেপে চলে আসলো, টানলাম ফোর্স দিলাম টানলাম, আমি কিন্তু টানতে গেলে আমার কিন্তু ফোর্স অ্যাপ্লাই করতে হচ্ছে। তো এই যে মানে আমি ফোর্স দিলাম সে আবার ডিফর্ম হয়ে গেল, ফোর্স দিলাম সে ইলাস্টিক হলো, আবার সে নিজের অবস্থায় ফিরে আসলো। কিন্তু একটা পর্যায়ে কিন্তু সে আর মানে আমি একটা অনেক লোড দেওয়ার পরে সে কিন্তু আর ফিরে আসবে না। তো বিষয়টা হলো এটাই, যে এটাকেই আমরা কিন্তু মূলত হুকস ল বলতেছি। তো থ্যাংক ইউ, বিষয়টা আপনাদেরকে জানিয়ে রাখলাম। তবে আমি আরও নেক্সট এই সিরিজটা করব। তো আপনারা যারা ইন্টারেস্টেড থাকবেন কমেন্টে আমাকে জানাবেন যে হুকস ল সিভিল ইঞ্জিনিয়ারদের জন্য কোথায় ইম্পর্টেন্ট। তো থ্যাংক ইউ, দেখা হবে নেক্সট কোনো ভিডিও।